এইভাবে আপনার মহৎ কীর্তি সমস্ত জগতে পরিব্যাপ্ত হবে। হে প্রভু, প্রকৃতপক্ষে মহান ঋষিগণ, পিতৃপুরুষগণ, দেবগণ, আমাদের শুভাকাঙ্ক্ষী সুহৃদগণের জন্য নিঃসন্দেহে সকল জীবের বৈদিক মন্ত্র এবং রাজ্য ও যজ্ঞের অনুষ্ঠান রেখেছেন, যা পালন করে আমরা ধর্মের কৃত কর্মের ফল লাভ করতে পারি। আরেকবার অনুবাদটা আরেকবার। ছিল সুখদেব গোস্বামীকে ভগবান যেন এই তত্ত্বটা ব্যাখ্যার সময় পরীক্ষিত মহারাজকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। ব্যাসদেব যখন গ্রন্থ লিখছেন তখন পরমেশ্বর ভগবান ব্যাসদেবকে বললেন যে হে ব্যাসদেব অর্থাৎ হে রাজন, আপনার সিদ্ধান্ত যথার্থ। কি সিদ্ধান্ত? 18খানা পুরাণ, 4খানা বেদ আর 14খানা শাস্ত্র। আমাদের বেদ কয়খানা? 4খানা। পুরাণ কয়খানা? 18খানা। 18খানা পুরাণ, 4খানা বেদ আর 14খানা শাস্ত্র গ্রন্থ, 18খানা উপপুরাণ। এই সকল গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ করেছে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। মধ্যস্থ কি? যার নাম দিয়েছে অমল পুরাণ। অমল শব্দের অর্থ কি? যাহাতে মল, কোনো মল নেই, অর্থাৎ যাহাতে কোনো ত্রুটি, সেই অমল গ্রন্থ হচ্ছে শ্রীমৎ ভাগবতম। শ্রীমৎ ভাগবতম। অতএব ঋষিগণ, পিতৃপুরুষগণ, দেবগণ, আমাদের শুভাকাঙ্ক্ষীগণ, মুনি ঋষি যারা ছিলেন তারা যা করেছে, যজ্ঞ, বেদমন্ত্র এবং ধর্মীয় অনুষ্ঠান, এগুলোকে আমরা পালন করলে আমরাও শুভ ফল লাভ করতে পারি। হে জীব, তোমরা তাই পালন করো। কার কথা এটা? ভগবান বললেন যে তোমরাও এটা পালন করো। অতএব তাহলে আমাদের এই যে বেদ, মন্ত্র, যজ্ঞ, যাগ যজ্ঞ, প্রতিষ্ঠিত কর্ম, এগুলো আমাদের পালনীয়। কিন্তু শ্রীমান মহাপ্রভু কলিযুগের শ্রীনায়ক, যুগনায়ক, তথা তিনি হচ্ছেন কলির যুগের শ্রেষ্ঠজন ভগবান। যাহা গৌর তাহাই কৃষ্ণ, তাহাই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। মন্দিরের দরজাটা বন্ধ আছে, কি করে আপনাদের দেখাবো? রাধে রাধে। যাই হোক, ব্যানারেও নেই রাধাকৃষ্ণের একটা ছবি। আচ্ছা, এই মন্দিরে ধরুন রাধাকৃষ্ণের দুপাশে আমি ফলো করেছি, দুইজন আছে। কে কে আছে বলবেন তো? এখন প্রশ্ন, কোনজন গৌর, কোনজন নিতাই? আমরা অনেকেই সারা জীবন গৌর নিতাই, গৌর নিতাই বলে এসছি, কিন্তু অনেকেই কোনো মন্দিরে গেলে বলতে পারি না ওই দুজন কোনজন গৌর, কোনজন। সত্য না মিথ্যা বলছি? এখানেও আছি 50% লোক বলতে পারবো না কোনজন গৌর, কোনজন নিতাই, অথচ জানি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ডানে গৌর, বামে নিতাই। তাহলে ধরুন এই দিকটায় কে আছে? ওটা শুনলাম, ওটা বুঝতে পেরেছি। এখন এইবার এইদিকে কে আছে? এদিকে গৌর, আর ওদিকে নিতাই। হরে কৃষ্ণ। আপনারা কি ওনার সাথে একমত আছেন? না না, নেই। তার মানে একটা না একটা হবে। কয় আমাদের বাড়ির দুইটা বউ না সত্যি লক্ষ্মী। কয় কেন? কয় দুই বউর এক বউর কথা ঠিকই হয়। কিরকম হয়? কয় এক বউ কয় বৃষ্টি হবে, আর এক বউ কয় হবে না। দুই বউর এক বউর কথা হয়ে যায়। এখন ওনার মতে যদি বেমত থাকেন, তার মানে আপনি জেনে বা না জেনে। এবার আসুন রাধে রাধে, সত্যিকার তথ্যগুলো জানি। হ্যাঁ, উনি সুন্দর বলেছেন, দক্ষিণে নিতাই। আমরা জানি সর্বদা দক্ষিণে নিতাই। দক্ষিণ শব্দের অর্থ কি? ডানে নিতাই। তাহলে কার ডানে? কৃষ্ণের ডানে নিতাই। কৃষ্ণের ডানে। তাহলে ওখানে কৃষ্ণের ডান পাশে কে আছে? নিত্যানন্দ প্রভু। এ পাশে যিনি, কৃষ্ণ তো এদিক ফিরানো নাকি? তাহলে ওনার ডান কোন দিক? আচ্ছা, এই দিকটা কোন দিক? পূর্ব দিক। এটা উত্তর তো, এদিক পূর্ব দিক না? তাহলে পূর্ব দিকে তো পেছন আছে। ওটা পশ্চিম দিকে তাকিয়ে আছে তো ভগবান। তাহলে পশ্চিম দিকে যদি থাকে, তাহলে উত্তর পাশে কে আছে? নিতাই, মানে দক্ষিণ। কৃষ্ণের পাশে যিনি, নিতাই বলে জানিও তিনি। আবার শুনুন, কৃষ্ণের পাশে যিনি, সবসময় মনে রাখবেন,
কৃষ্ণের পাশে যিনি নিতাই বলে জানিও তিনি, আর গৌরের বামে মানে রাধার পাশে যিনি গৌর বলে জানিও তিনি। গৌরের পাশে যিনি, তার মানে দক্ষিণ পাশে কে আছে তাহলে? এরপরও বুঝতে পারেন না। দক্ষিণ পাশে মানে ওপাশে কে আছে? গৌর। আর উত্তর পাশে কে আছে? তাহলে উত্তরে নিতাই আর দক্ষিণে, তার মানে ওনাদের ডানে, দক্ষিণে বলতে ওনাদের ডানে নিতাই, আমাদের না। কাদের ডানে? রাধা কৃষ্ণের ডান পাশে হচ্ছে। কিন্তু কোন মন্দিরে যদি দেখেন শুধু অনলি একজন আছে, অর্থাৎ আমাদের গৌরীয় মঠের যে মন্দির আছে এই মন্দিরগুলোতে দেখবেন সাধারণত শ্রী রাধা মাধবের ডান পাশে আমার একজন আছে, সে হচ্ছে গৌরসুন্দর, সে হচ্ছে গৌরসুন্দর। তখন ওই কৃষ্ণের ডান পাশে মহাপ্রভু স্বরূপে আমার গৌরসুন্দর একা। যদি গৌর নিতাই দুজন থাকে তাহলে সর্বদা নিতাই যাবে কৃষ্ণের পাশে, কারণ নিতাই তো বড়। তা বড়জন সবসময় কোন পাশে থাকে? স্বামী কোন পাশে ছিল? একটু বড় না স্বামী, নাকি না ছোট? বড়। তাহলে কোন পাশে ছিল? কোন পাশে ছিলেন আপনারা? ডাইনে। আর স্ত্রী ছিল কোন পাশে? তার মানে যারা কনিষ্ঠ তারা সর্বদা বামেই অধিষ্ঠিত, তারা বামে। এখন নিতাই তো বড়, নিতাই বড় না? নিত্যানন্দ পূর্ব যুগে কি ছিলেন? বলাই দাদা, বলাই। হ্যাঁ, আমি তো খাই না ননি, বলাই খাইয়াছে। ওই দেখো দাদার গালে এখনো লেগে রয়েছে। হরে কৃষ্ণ। নেতাই গৌর কৃষ্ণচন্দ্র এত চতুর ছিলেন জানেন তো? কি করতেন? যখন শিকার থেকে নবনী পারতেন, হ্যাঁ, দধির ভাণ্ড নামাতেন, তখন হরে কৃষ্ণ পশুরা ছিকা, ছিকা চেনেন তো সকলে? ছিকার মধ্যে থেকে হয় কৃষ্ণ নিজে নামাতেন, না হয় কাউকে দিয়ে চতুরালি করে নামাতেন। নামা নামা, তাড়াতাড়ি করে নামা। যখনই নামাতেন কৃষ্ণচন্দ্র ধরতেন আগে। এবার ধরেই কি করতেন? উনি টুক করে ওনার হাতে পশরায় নেই, ওনার বাম হাতটা তাড়াতাড়ি ঢুকিয়ে দিতেন। কোন হাত? বাম হাতটা ঢুকে দিয়েই সঙ্গে সঙ্গে বলাই দাদার গালে লাগিয়ে দিতেন, মুখেও না। কোথায় লাগাতেন? গালে। মানে ওনার চিন্তা ছিল যদি কেউ আশপাশে মায়েরা কেউ দেখে বসে তাহলে আরে কৃষ্ণ আমি হাত দেখাবো, দেখো মা আমি খাই না। তার মানে কোন হাত দেখাবে? ডানাতে তো লেগে নাই। দেখেছেন কত চতুর? কি করতেন তিনি? আপনারা দেখবেন ক্যালেন্ডার মধ্যে দেখবেন, লক্ষ্য করে ওই গলায় বাম হাতটা ঢুকানো ওই দৌড়ব্যান্ডের মধ্যে। রাধে রাধে। কোন হাত? বাম হাতটা ঢুকিয়ে দিয়ে ওই সঙ্গে সঙ্গে ওই বলাই দাদার গালে লাগিয়ে দিত। তার মানে কি? ওই বলাই দাদাকে যাতে দেখলেই সবাই বুঝতে পারতো হ্যাঁ প্রমাণ তো রয়েছে। কোথায় প্রমাণ? বলে ওই তো বলাইয়ের গালে লেগে রয়েছে। কার গালে? তাহলে বলাই খেয়েছে না। রে কৃষ্ণ তুমি চোর না, তাহলে বলাইকে আগে ধরো। রাধে রাধে। অর্থাৎ কিনা কৃষ্ণ এত চতুর যে নিজে সেরে যাবে কিন্তু অন্য কাউকে দোষী সাব্যস্ত করে রেখে যাবে। রাধে রাধে। তাই বলার গালা লেগেছে, এই জন্য ওই যে হ্যাঁ ধরা পড়ে গেছে বলে বলছে আমি তো খাই না ননি, দাদাই খেয়েছে। ওই দেখো দাদার গালে এখনো লেগে। দেখি তোর হাত, এই দেখো। দেখছে সত্যি হাতেও নেই। ওদিকে এই হাত তো লুকানো। রাধে রাধে। যে হাতে লাগানো সে হাত লুকানো। এই হচ্ছে কৃষ্ণ চতুর চূড়ামণি। রাধে রাধে। হ্যাঁ, তার রূপের বখানি এত সুন্দর, তিনি রূপের কারুকার্য নিয়ে এরকম আলোচনা করেছেন। হরে কৃষ্ণ। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ এমনি করে লীলাবিলাস করেছেন, তা আমরা সেই আলোচনার প্রেক্ষাপটে যে নিত্যানন্দ, তাহলে নিতাই কোনজন? উত্তর পাশের জন। তার মানে আমরা যে দিকেই ঠাকুর বসাই না কেন সবসময় কৃষ্ণের ডান পাশে যে, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? নিতাই। আর রাধার পাশে যিনি তিনি কে? রাধার পাশে যিনি তিনি গৌর। হরে কৃষ্ণ। এছাড়াও ওনাদের সঙ্গে আরো কজন আছে? আছে কি নেই? কারা আছে? আমরা কীর্তন করলে অনেক সময় গাই না জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত। গানটা আমার সাথে একবার। শ্রী কৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর। এই যে গাইলাম এ কারা?
ওই যে 5 জনের একটা ছবি আছে না, কি নাম? পঞ্চতত্ত্ব। এই কলিযুগে গুরু সেবা করেন আর গোবিন্দ সেবা করেন। এই পঞ্চতত্ত্ব সেবা না দিলে হরে কৃষ্ণ কোন সেবা পূর্ণতা লাভ করবে না, কারণ পঞ্চতত্ত্ব লাগবেই। এর প্রমাণ করেছেন এই কলিযুগের শাস্ত্র গ্রন্থ। কি করেছেন? হরে কৃষ্ণ। লক্ষ্য করুন, নামযজ্ঞ কেন্দ্র করে তো পাঠ, এজন্য আলোচনা করছি। হরে কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু আমার কলিতে 3টি বাক্য দিয়ে গেছেন। 3টি হচ্ছে কর্মবাচক আর 3টি হচ্ছে পালনীয় বাচক। হরে কৃষ্ণ। কর্মবাচক কিরকম? শ্রীমান মহাপ্রভু আমার বাক্য দিলেন, জীবে দয়া, নামে রুচি, আর কি কথা বলে না, জীবে দয়া, নামে রুচি, আর কি? ইহা ভিন্ন ধর্ম আর নাই সনাতন। কাকে বলছেন? সনাতন গোস্বামীকে বলছেন, হে সনাতন তুমি শুনে রাখো, কি কলিযুগে 3টি হচ্ছে মহৎ সেবা। একটা হচ্ছে জীবের প্রতি দয়া করা, ওটা আমরা খুব করছি, ওটা খুব করছি আমরা বর্তমানে। রাধে রাধে। কোন অকেশনে ওই জীবে দয়া না করলে হয় না। পারলে বৈষ্ণব সেবাও খাটাই অনেকে। রাধে রাধে। যদি পারতাম তাহলে জীবে দয়া। এরপর 2 নম্বর কি বলছে? নামের প্রতি রুচি। হরে কৃষ্ণ। একবার শুনলে যেন আর একবার শুনি। যদি নামে রুচি না থাকতো, ওই এক কীর্তন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গায়, গায় কিনা? রাত ভোর করে ফেলে, কিন্তু আর কিছু তো গায় না। কি গায়? নাম। ওই একই নাম। তারপরে দেখবেন একদল শোনার পর আর এক দল বসে বসে শুনি, ও দল শোনার পর আর এক দল শুনি। তার মানে নামের প্রতি আরো আগ্রহ আছে। পৃথিবীতে সমস্ত কিছু রুচি কম থাকলেও নামের প্রতি, মধুমাখা নামের প্রতি এত বেশি আকর্ষণ দিয়েছে, ও বারবার শোনে। দেখবেন পদাবলী কীর্তন যদি এখানে দেয়, কি কীর্তন? এত প্রথম দিন ধরুন, এক সময় মমতাওয়ালার খুব নাম ছিল, আপনারা নাম শুনেছেন? এই যে রিলের যে ক্যাসেটগুলি ছিল, এতে বাজতো না যে মমতাওয়ালার গান? অবশ্যই। কথা বলে না, বাজতো? শোনেন নাই শোন। আপনারা? হয়তো মার আছে। রাধে রাধে। এই মমতাওয়ালার কীর্তন খুব নাম করেছিল। ধরুন এইখানে মমতাওয়ালা এসছে, এখন যদি মমতাওয়ালা এখানে আসে, রাধে রাধে, উনি প্রথম দিন এসে নৌকা বিলাস পালা করলেন বা নিমাই সন্ন্যাস, খুব লোকজন হয়েছে, মন্দির ভরে গেছে। কি পালা? নিমাই সন্ন্যাস। এখন 7 দিন পদাবলী এখানে। তার পরের দিন আবার আসছেন, আসছে আবার পালা শুরু করছে নিমাই সন্ন্যাস। ওই দিন অর্ধেক শোনার পর কি করবেন আপনি? দূর, কালকেও জাগাইছে, আজকেও তাই গায়, যাই বাড়ি যাই, বাসায় যাই, হবে না এরকম? আচ্ছা, 3 দিনের দিন আসলেন, আবার নিমাই সন্ন্যাস। আজকে বসতেই মন চাইবে না, আজকে আবার নিমাই সন্ন্যাস ধরছে। রাধা মনে কোনো পালা জানে না। হরি বল। কি এরকম হয় না? তা 4র্থ দিনের দিন আবার নিমাই সন্ন্যাস। ভাল লাগবে বলুন? ভাল লাগবে না। কিন্তু প্রথম দিন হরিনাম কীর্তনে আসছেন, এক নাম কীর্তন। আই দেখেন ওই কৃষ্ণ ওই পরের দিন এসেছেন ওই কৃষ্ণ, তারপরের দিন এসেছেন ওই একই কৃষ্ণ, তারপরের দিন আসছেন। হাইটটা যাইবো যে না, ওই গতকাল কেউ জাগাইছে ওই কৃষ্ণ কৃষ্ণ, আজকেও তাই গায়, থাক বাড়ি যাই, যাবে কেউ? তাহলে কি নামের প্রতি অন্যান্য লীলা নামে যত রুচি হয়, তার থেকে মধুময় কৃষ্ণ নামে বেশি রুচি রয়। যা মধুমাখা নামের মধ্যে এত শক্তি পাওয়ার দিয়ে দিয়েছে, যে নাম জীবকে আকর্ষণ করে। ভগবানের 3টি স্বরূপ, এক হচ্ছে কর্ষণ, আকর্ষণ, সংকর্ষণ। ওই 3টি বস্তু একমাত্র নামের মধ্যেই আছে। কি কি আছে? কর্ষণ ইতি কৃষ্ণ, আকর্ষণ ইতি রাধা, সংকর্ষণ ইতি বলরাম। কর্ষণ ইতি কৃষ্ণ, সংকর্ষণ ইতি বলরাম, আর আকর্ষণ ইতি শ্রীমতী রাধা। ওই 3 জন এই নামের মধ্যে আছে। কে কে আছে? ওই যে রাম আনন্দ শব্দ, কৃষ্ণ কর্ষণ শক্তি, আর হরেতে অষ্টরাধিকা অষ্ট শক্তি। রাধে রাধে। এই 8 বার, 8 বার রাধে, 4 বার কৃষ্ণ, 4 বার নাম, এই দিয়ে হয় 16 নাম। হরে কৃষ্ণ। অর্থাৎ আমার 16 কলা পূর্ণ হবে ওই 16 নাম শুনিলে। নিত্য করি অভিলাষ, ওই নামে যেন আসে আমার জীবের প্রত্যেকের প্রয়াস। তাই তো চৈতন্য জাগিবে, চেতন তাহাতে বাড়িবে, আনন্দ শক্তি বৃদ্ধি পাবে, কৃষ্ণ অনুগত চিত্ত হবে, তখনই হরিনামে জীব মাতোয়ারা হয়ে যাবে। গরু হরি বল। তো যে কথা বলছিলাম, তাহলে ওই আরো 3 জন আছেন। আমরা কোনো অনুষ্ঠানে আসলে ধ্বনি দেই কিনা বলুন? বলো ভাই, নিতাই গৌর সীতানাথ প্রতিমানন্দে, দেই না? কোনো বৈষ্ণব সবাই গেলে এরকম ধ্বনি দেয় বাবাজিরা? বলুন, তাই তো?
তাহলে কার কার ধ্বনি দিলাম? ওই নিতাই, গৌর, গৌর, সীতানাথ। আরেকজন সীতানাথ। সীতানাথকে অদ্বৈত। অদ্বৈতের স্ত্রীর নাম সীতা, সীতার যিনি প্রাণনাথ তার নাম, মানে ওনার নামটা হচ্ছে অদ্বৈত। সবাই ভালো করে উচ্চারণ করতে পারবে না, এই জন্য ওনার সহজ নামটা করেছে সীতানাথ। কেউ অদ্বৈত বলে, কেউ উদ্বৈত বলে ইত্যাদি। এই কারণে ওনার নামটা সঠিক উচ্চারণ হবে না বলে ওনাকে সহজ করে নামটা বলে দিয়েছেন। বলো কি নাম? সীতানাথ। এটা সহজ নাম। হরে কৃষ্ণ। এই সহজ নামটাই আমরা আলোচনা করি। এই সেই অদ্বৈত গোসাই, যে দেখবেন দাঁড়িয়ালা ঠাকুর, এই 5 জনের মধ্যে একজন আছে দাঁড়িয়ালা গোসাই, ওনার নাম কি? অদ্বৈত ঠাকুর। আর ওই গৌরের যে 5 জন যে থাকে, ওই 5 জনের মধ্যে হরে কৃষ্ণ একজন দেখবেন গৌর সুন্দর মাঝখানে, তার বাম পাশে যিনি, উনি হচ্ছেন গদাধর। পূর্ব লীলায় রাধা, কলিযুগে গদা। আগে ছিলেন রাধা, কলিতে গদা। আগে ছিলেন রাধা, কলিতে হলেন গদা। বুঝতে পারিনি সবাই রাধে রাধে কথাগুলো, কারণ ওই পঞ্চতত্ত্ব না শিখলে তো এই আনন্দ পাওয়া যাবে না এখানে। তাহলে পূর্ব যুগে রাধা, এবার হয়েছেন গদা। আগে ছিলেন ওই রাধারানী, পরবর্তীতে কলিযুগে গদাধর রূপে জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন। হরে কৃষ্ণ। সেই গদাধর কি করেছেন? হরে কৃষ্ণ। গদাধর রূপে আবির্ভূত হয়েছেন। হরে কৃষ্ণ। না খেলে চলতো না। আরো কারণে দেবা না বাবা, আরো কেউ অর্ডার দেয়নি দেখো। একাদশী ব্রত করি না, কয় গোসাই গ্যাস্ট্রিক পারি না। বসবেন কেমনে? আপনার তো আরো সুখ নাই। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। আর আমরা যারা পুরুষ আছি, রাধে রাধে, আমার পুরুষ বাবাজিদের বলছি, বাবা সারা জীবন সংসার সংসার, আয় বাণিজ্য, স্ত্রীর ভরণ পোষণ, ছেলে পুত্র পরিজনের সংসার করছি, কিন্তু অ্যাকচুয়াল কি পাবেন আপনি আমি? মায়েরা তো প্রতিদিন একটু ঘরে ঠাকুর সেবা করে। অনেক পুরুষ আছে জীবনে একদিন ঠাকুর মন্দিরের সামনে যায় না, আছে না? নাই জোরে বলেন। আছে আছে। অনেক পুরুষ আছে জীবনে নিজের হাতে একটা পুষ্প চয়ন করে দেখে না কিভাবে একটা পুষ্প তুলতে হয় গাছ থেকে। হরে কৃষ্ণ। তাহলে কার জন্য করছেন? খালি টাকা রোজগার করছি আর স্ত্রী পুত্রের ভরণ পোষণ করছি, কিন্তু যেদিন এই বিনয়ভূষণ কর্মকারের মতো দিনটা চলে আসবে, আসবে কি না? কার? একজন হাত তোলেন যে আবার আসবে না, আসবে না এরকম। এই জায়গাটা সবাই যেতে হবে না? ওই দিন হিসাবটা নিবে, তুমি আমার জন্য কি করেছো আর তোমার জন্য কি করেছো। এই একটা কথা বলেন, সংক্ষেপে বলি রাধে রাধে। আপনি কারোর বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ পেয়েছেন? জন্মদিনের নিমন্ত্রণ হয় না আজকাল? হ্যাপি বার্থডে টু ইউ। এই জন্মদিনের নিমন্ত্রণ পেয়েছেন, একটা পিস্তল কিনে নিয়ে গেছেন, যায় না? তা আপনি নিয়ে গেছেন একটা মেলামাইনের প্লেট। ওনার যেদিন আবার আপনার বাড়িতে আপনার নাতির জন্মদিন কিংবা ছেলের জন্মদিন, ওনাকে নিমন্ত্রণ করলে উনি কি আপনার বাড়ি ডিনার সেট নিয়ে আসবে? কেন আসবে না? আপনি দিচ্ছেন থালা, উনি আপনার বাড়ি স্বর্ণের সেট নিয়ে আসবে? আসবে? জোরে বলেন। তাহলে আপনি চিন্তা করুন, আপনি যেমনটা দিবেন আপনার বাড়িও প্রতিদানটা। তাহলে এই জগতেও মিলিয়ে নিন, আপনি কতটা ভগবানের জন্য করছেন আর ভগবান আপনার জন্য কতটা করছে। হরে কৃষ্ণ। আপনি কর্ম করছেন, কিন্তু কর্ম ক্ষমতা যোগাচ্ছে কে, এটাকে ভালো করে বুঝে নেবেন। কর্ম করছি আমি, কিন্তু এই দৈহিক শক্তিটা কে যোগাচ্ছে? হরে কৃষ্ণ। বলছেন ভালো মন্দ খাই বলে, ওই খাবারটা কে যোগাচ্ছে? হরে কৃষ্ণ। বলে বাজার থেকে কিনে আনছি। বলে বাজার থেকে কিনে এনেছো, সেটা তৈরি করেছে কে? এই যে ভালো ভালো ফল কিনে আনছো, কার উৎপাদন? বলে কৃষক ফলাচ্ছে। কৃষকের বাবারও সাধ্য নেই যদি ভগবান করুণা করে না দিত গাছে গাছে। আসুন পুরুষ যারা আছি সকলকে বলি, এখনো সময় আছে বাবা, নিজের হাতে হরে কৃষ্ণ একটু গোবিন্দের সেবা দেওয়ার অভ্যাস করতে হবে। এই নিজের হাতে একটু গোবিন্দের সেবা দিতে হবে, কারণ এ জগতে কেউ কারণ নয়। কোন স্ত্রী কারোর জন্য কিছু করবে না, কোন পুরুষ স্ত্রীর জন্য করবে না, কোন স্ত্রী পুরুষের জন্য কিছু করবে না। ওই পারে পরপারে গেলে পরে ওখানে যার যার কর্ম তাই সেবক করবে। রাধে রাধে। নাকি স্ত্রী অনেক ভালো কর্ম করছে এই জন্য আমি ভাগটা পাবো? মোটেই না। বলুন তো, একজনের স্বামী আছে MA পাস, স্ত্রী আছে 10 পাস, তো ওনার যখন বেশি সার্টিফিকেট আছে, স্ত্রীকে একটু ভাগযোগ করে একখান সার্টিফিকেট দেওয়া যায় না? কেন দেওয়া যাবে না?
যে আমার তো বেশি আছে সার্টিফিকেট, তা তুমি একখান নাও। অভিজ্ঞতা অর্জন করতে পারে না। এই অভিজ্ঞতা বলে ওটা যেমন দেওয়া যায় না, ওই জগতে গেলেও কারোর ওই গুণগত ওই কর্মগত যোগ সাধনা কারোকে দেওয়া যায় না। তো যার যার সাধনা। হরে কৃষ্ণ। মাতৃসঙ্গে যদি 50 জন হয়, ভাতৃসঙ্গে হয় 13 জন। হয় না। সত্য না মিথ্যা? তাও হয় না। হরে কৃষ্ণ। মাতৃসঙ্গ সপ্তাহে একদিন হওয়ার পর পরের সপ্তাহে 8 জন, তারপরে সপ্তাহে 6 জন। রাধে রাধে। এরপরে যারা একটু মাতবরি করে, নাগালেই নয়, তারাই যায়, এরপর অন্য কেউ নাই। রাধে রাধে। বাস্তব কথা বলি, বাস্তব মিলিয়ে নেবেন জীবনের সাথে। হরে কৃষ্ণ। অতএব আসুন, ধর্মাচরণ যার যার নিজেকে করতে হবে। তো যে কথাটা বলছিলাম, তাহলে ওই পঞ্চদত্তের মধ্যে 5 জন, একজন হচ্ছে গদাধর, আর একজন হচ্ছে শ্রীবাস। তারপর একটা কথা বলেছে আদি। শ্রীবাস আদি কি মানে আরো যারা আছে, যেমন বলে না ফল ফলাদি, বলে ফল ফলাদি। তাই ফল ফলাদি মানে কি? বহু ফলে সমাহার। যেমন তরি তরকারি আনবে, ওখানে তরি বলতে তো আমরা নৌকা বুঝি, তাহলে তরি তরকারি মানে কি? নৌকা ভরে তরকারি আনবে। তা তরি তরকারি মানে কি? মানে অনেক রকমের তরকারি। এই তো কথাগুলো তো তাই। ঠিক তদ্রূপ হরে কৃষ্ণ শ্রীবাস আদি। রাধে রাধে। মানে শ্রীবাস সহ আরো যারা আছে সকলকে। দেখুন এই কলিযুগে নামের জন্য তারা কি করেছেন, এই নাম কোথায় থেকে এসেছে এবং কার নাম গাইতে বলেছে। রাধে রাধে। আমরা সেই আলোচনা করি, অর্থাৎ প্রাথমিক আলোচনা। তো প্রথম আলোচনায় প্রথম মতোই আলোচনা করি। হরে কৃষ্ণ। আরো বাবাজি বলছেন আমাদের এখানে অ্যাভেলেবেল পাঠ হয় না, এই জন্য উচ্চাঙ্গের পাঠে গেলে প্রথম পর্যায়ে উচ্চাঙ্গের পাঠে না গিয়ে আমরা একটু সহজ করে আলোচনা করি। নিতাই গুরু হরি বল। আসুন, আমার শ্রীমান মহাপ্রভু 3টি কথা বলেছেন। কি বললেন? আগে বলেছিলাম জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাহি। সনাতন। একদিন রুক্মিণী দেবী, দ্বারকাতে রুক্মিণী তো কৃষ্ণের স্ত্রী, তা রুক্মিণী দেবী কৃষ্ণ 100 বছর দ্বারকায় থাকার পর আবার বোঝে রওনা করবেন। এখন অনেকদিন রুক্মিণী দেবী শুনেছেন যে কৃষ্ণ দ্বারকা ছেড়ে চলে যাবেন। তা রুক্মিণী দেবী মনে মনে কাঁদছেন যে যাকে আমি এত আপন করে ভালোবাসি, সে যদি দ্বারকা ছেড়ে যায় তাহলে আমার গতি কি হবে? বলুন, স্বামী যদি কাছে না থাকে তাহলে কেমনটা লাগে, সেরকম আর কি। বলছেন যে যদি যায়। তো দ্বারকা ছেড়ে কৃষ্ণ চলে গেলেন। রুক্মিণী দেবী তখন একজন ব্রাহ্মণকে ডাকলেন, হে ব্রাহ্মণ, তোমাকে আমি কিছু আহার্য বস্তু দিচ্ছি, তুমি একবার ব্রজে যাও, ব্রজে গিয়ে কৃষ্ণের সংবাদ নিয়ে এসো, ও কেমন আছে। হরে কৃষ্ণ। আমি একখানা চিঠি লিখে দিচ্ছি, তুমি চিঠিখানা নিয়ে যাও। তাই ব্রাহ্মণ তো হিত দরিদ্র, ব্রাহ্মণ 1,00,000 টাকা থাকলেও বামন ভিখারি। তো হিত দরিদ্র ব্রাহ্মণ কি করছে? আরে কৃষ্ণ, ব্রাহ্মণ আমার ওই আয়োজনকৃত খাদ্য তালিকা দেখে বা খাদ্যদ্রব্য দেখে তিনি খুব সন্তুষ্ট হলেন এবং রুক্মিণীকে বললেন, আপনি অতি সত্তর করে আপনার পত্রটা আমাকে প্রেরণ করুন, আমি দিয়ে আসছি কৃষ্ণকে। বিনিময় রাজা বাড়ির থেকে রাজরানী কে রুক্মিণী দেবী অনেক উপঢৌকন দিয়ে ব্রাহ্মণকে তুষ্ট করলেন। ব্রাহ্মণ স্বর্ণ অলঙ্কার আদি সহ ওই অন্ন অর্থাৎ চাল ইত্যাদি পেয়ে খুব খুশি। এবার বলছে আপনি পত্রখানা দান করুন। বলছে পত্রখানা এখনো লিখতে একটু বাকি আছে, আমি শেষ লাইনটি এখনো লিখতে পারিনি, তুমি একটু অপেক্ষা করো। ব্রাহ্মণ বসে আছেন, এখন কি দিয়ে লিখবেন? হরে কৃষ্ণ। রুক্মিণী দেবীর নয়নে ছিল কজ্জল। কজ্জল মানে কি? কাজল। এদিকে কৃষ্ণ বিরহে তিনি নয়নের জল ফেলছেন, আর ওই কাজল চোখে নয়নের জল পড়ে পড়ে ধৌত হয়ে ওই জল কালি কালি মানে কালি হয়ে পড়ছে। আর কি করেছে দেখুন, পালক ধরিয়া রুক্মিণী লিখিতে লাগিল, এ জন্মে কি তব দেখা আর হইবে, মানে এ জন্মে আর তোমার সাথে কি আমার দেখা হবে। হরে কৃষ্ণ। ওই শেষ লাইনটি লিখেছেন। হরে কৃষ্ণ। এতে লিখে ওই ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ পৌঁছে দিলেন। হরে কৃষ্ণ। চিঠিখানা নিয়ে পৌঁছালেন। এরপর কি হলো দরকার নেই, কিন্তু আমি যেটুকু বলতে চাইছি যে তাহলে রুক্মিণী দেবীও কৃষ্ণের জন্য নয়ন জলে কেঁদেছেন। যে ছিল রাজরানী, কোনো অভাব নেই। অথচ আমাদের সংসারে যদি অভাব না থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আমরা কৃষ্ণ কৃষ্ণ বলি না, আর অত কান্নাকাটিরও চিহ্ন নেই, আর অত ধর্ম পালনেরও আমাদের দরকার। বিশেষ বিশেষ জায়গায় ডোনেশন দিয়ে দেবো, ভক্তির মতো যাই একটা প্রণাম করব, হয়ে গেল। আসুন তাহলে দেখুন আমার গৌরহরি কি বলছে এই কলির নামের জন্য। নামটা আমরা অনেক সময় কীর্তনে শুনি, কি শুনি? নামটা কোথা থেকে এসছে? হরে কৃষ্ণ। আমার শ্রীমান মহাপ্রভু কি বলছে লক্ষ্য করুন। শ্রীমান মহাপ্রভু বলছেন
ভজ শ্রী কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। কার না? এটা কার কথা? শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কথা। জ্ঞানীজন বুঝতে চেষ্টা করবেন সহজে। কি বললেন? আমার মহাপ্রভু বললেন বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ। কি কি করতে বললেন? যদি কিছু বলতে হয় তাহলে কার কথা বলো? কৃষ্ণ কথা। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ। কাকে বসবে? ভজতে যদি হয় তাহলে কৃষ্ণকে ভজ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ। কার নাম লবে? কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ। এই জন্য শ্রী গুরু সংঘের আশ্রম বলেন, যে আশ্রম বলেন, সেখানে নাম ছাড়া আর কোনো গতি নেই। সবকিছুর পরিশেষে নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। তারপরে কি? অধর্ম কুকর্ম সাররে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওখানেও বলছে কার কথা? কার কথা বলতে বলছে? কৃষ্ণের কথা বলতে বলছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, নাম পরম ব্রহ্ম, নামই পরম জীবের, ওটাই মূল ধর্ম। হরে কৃষ্ণ অর্থাৎ নাম। তাহলে সেই নাম কি করেছে? রাধে রাধে। সেই নাম শ্রীমান মহাপ্রভু কি করেছেন? তিনটি বস্তু দান করলেন। বলছেন বলো কৃষ্ণ। আবার শুনুন ভালো করে, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ। এর পড়লেন কি বলছেন? যে জনে শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার, যে জনে শ্রী কৃষ্ণ ভজে সে হয়। এখানে আমার প্রাণ বলতে কার প্রাণ? কৃষ্ণের প্রাণ। আর একটু বোঝো মা। হরে কৃষ্ণ। যে জনে কৃষ্ণ ভজে, এই কথাটা কার? না, গৌরাঙ্গ মহাপ্রভুর। কার? ওই যে গৌর, গৌরের কথা। উনি বলছেন যে জনে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। কথাটা কার? তাহলে কার প্রাণ হবে? গৌরের প্রাণ। রাইট। হরে কৃষ্ণ। যে জনে কৃষ্ণ ভজে সে হয় আমার। তুলসীর দিতে ওরকম, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কার শরণ লয়? যে তুলসীর শরণ লয়। হরে কৃষ্ণ। যে তুলসীর শরণ, তুমি কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। কে করবে বৃন্দাবনবাসী? এই তুলসী করতে পারবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই তুলসী করতে পারবে। তাহলে যে তোমার শরণ লয়, কার শরণ লয়? তুলসীর যে শরণ লয়। তাহলে প্রতিদিন যে তুলসী মহারানীকে স্মরণ করে তাকে বিন্দেজি তুলসী মহারানী পারে তাকে বৃন্দাবনবাসী করতে। হরে কৃষ্ণ। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে আমাদের মহাপ্রভু শিক্ষা দিলেন যে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। আমরা ভুলে যাই না ওই ফুলের কথা, ভুলে যাই না এই ঘন্টা বাজার কথা। বলবো রাধে রাধে যদি সময় পাই। তাহলে এমন করে কি বলছেন এই গৌরাঙ্গ সুন্দর? তাই কি করলেন? অমন করে বলার পরে নিত্যানন্দ বলছেন, ওই যে এই পাশের জন নিতাই, উনি বলছেন হেবে গৌর তব কথা শিরেতে ধরিব, তবে মম কথা অগ্রে হইবে। মানে আমার কথাটা আগে হবে। কি হবে? তুমি কলিযুগে যা বলেছো এটা মানি, তবে আমার কথা জীব গাইবে। কি গাইবে? এই জন্য নিত্যানন্দ প্রভু গাইলেন ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের। তারপরে কি? যে জনে গৌ, আরেকবার ভজ গৌরাঙ্গ, কহ গৌ, লহ গৌর। যে জনে গৌ সে হয় আমার। লক্ষ্য করুন এই কথাটা কে গাইলেন? নিতাই। কিন্তু আমরা যেটুকু গাইছি এটা নিতাই গায় না। নিতাই কি গেয়েছে শুনুন। নিতাই গিয়েছে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনে গৌরাঙ্গ ভজে সে হয় গৌরের প্রাণ রে। ওখানে আমার নাই। কার প্রাণ? মানে নিতাই নিজেকে নিজে বড় করলেন না। কাকে বড় করে দেখালেন? গৌরাঙ্গের। গৌরাঙ্গেরই প্রাণ। মানে কৃষ্ণ যা গৌরতা,
তাহলে গৌর বলেছিলেন যে জনে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। নিত্যানন্দ বলছে তোমার প্রাণ ঠিকই থাকবে, তবে কৃষ্ণ ভজা লাগবে না। বলে কাকে ভজবে? বলে যে জনে গৌরাঙ্গ ভজে। কি বলতে বলছে? বলো গৌরাঙ্গ, কহ জপ গৌরাঙ্গের নাম। নিত্যানন্দ শিক্ষা দিয়েছেন, নিতাই শিক্ষা দিলেন, গৌরাঙ্গ ভজন করো। হরে কৃষ্ণ। যে জনে গৌরাঙ্গ ভজে সে হয় আমার না, নিতাই গিয়েছিল, যে জনে গৌরাঙ্গ ভজে সে হয় নিতা গৌরাঙ্গের প্রাণ রে। কিন্তু আমরা গাই আমার আমার যে সে হয় আমার প্রাণ রে। এই আমার বলতে আমার কার? এখানে নিত্যানন্দের, নিতাই যেহেতু গাইছে অতএব নিতাই প্রাণ। যাই হোক, এবার আসুন হরে কৃষ্ণ। ওই যে দাঁড়িয়ালা ঠাকুর অদ্বৈত প্রভু উনি কি বলেছেন? হরে কৃষ্ণ। উনি বলছেন নিতাই তব কথা রাখো, আমার কথা ধারণ করো, অগ্রেতে আমার গুণ গাইও। আমার গুণ বলে আমার কথার গুণ। কি বলছে? হেন নিতাই বিনে ভাই ওই রাধা গৌর পেতে নাই, দৃঢ় করি ধরণী তাইর পায় রে। কার পায়? মানে অদ্বৈত প্রভু দেখালেন কি যে না গৌর